नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। शुरू करছি একটি ভিডিও। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটা হতে চলেছে সেন ফ্যামিলিকে নিয়ে। এটা বোলপুরের যে মানে ভিডিওগুলো পাবলিশ হচ্ছে সেটা তার উপরই ভিডিও থাকছে আজকের ভিডিওটা। তো আগের দিনের যে বোলপুরের যে ভিডিওটা যেটা আজকে পাবলিশ হয়েছে সন্ধ্যেবেলা, তো সেইটা নিয়েই আমি কিছু বলতে এসেছি। প্রথমেই বলি, মেজমার জন্মদিন ছিল গতকাল, তো তাকে ওনাকে বিলেটেড হ্যাপি বার্থডে। একটাই বলবো যে উনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবথেকে বড় কথা আজকের যে ব্লগটা দেখলাম সেখানে খুব খারাপ লাগছিল, মানে খারাপ অনেক ক্ষেত্রে লেগেছে, তো সেই জিনিসগুলো তো বলছি ধীরে ধীরে। কিন্তু সবথেকে বেশি যে মেন জিনিসটা সেটা হচ্ছে যে আগে বোলপুরে বা সরুলের যে ব্লগগুলো হতো সেখানে আমরা যে সেনবাড়ি মানে যে ব্যাপারটা দেখতাম, এখন সত্যি কথা বলতে কি পুরো জিনিসটাই অন্যরকম হয়ে গেল। মানে মেজমা একা হয়ে গেলেন এরকমই একটা ফিলিংস কিন্তু আমার মনে হয় যারা ব্লগগুলো দেখছেন সবার মধ্যেই আসছে। এবং কোথাও না কোথাও একটা চিন্তা, কারণ যেমনই হোক একা একটা জায়গায় থাকা, যেখানে নিচে হয়তো সবাই রয়েছেন, তারা এসেছিলেন কিনা বা তাদের সঙ্গে কীরকম সম্পর্ক সেটা ব্লগে কিছুই দেখাননি। এবং সবথেকে বড় কথা, ব্লগের কমেন্ট সেকশন অফ, যেহেতু কমেন্ট সেকশন অফ, তো সেহেতু অনেকে যারা মেজমাকে উইশ করছেন জন্মদিনে তারা ওই পম্পি যে আজকে ব্লগটা পাবলিশ করেছে সেখানে করেছে। আচ্ছা, ব্লগের শুরুতেই তো আমরা দেখি যে দিওয়ালির জন্য লাইটিং একটা সেট হচ্ছে। খুব খারাপ লাগছিল যে দিওয়ালিতে আজকে হয়তো তিনি একাই আছেন বাড়িতে, ছেলে চলে গেছে। একটাই বলবো যে ঝগড়াঝাঁটি, অশান্তি বা যে কোনো জিনিস এগুলো যত বেশি মানে জিয়ে রাখা যায় তত কিন্তু মানে এগুলো থেকে কিছু পাওয়া যায় না, ঠিক আছে? কারণ আজকে দেখাচ্ছে যে অরিন্দমদা সবার সঙ্গেই দেখা করছেন, করছেন, তো সেক্ষেত্রে নিচে তাদের সাথে কোনো রকম আমরা তাদেরকে দেখিনি, কারণ সেখানে পিসিমা বা আরও তো বাকিরা মেম্বার্সরা ছিলেন, তারা কি এসেছেন কি না সেটা অবশ্য যেহেতু ব্লগে দেখায়নি সেজন্য আমরা জানি না। কিন্তু যদি তারা এসে থাকতেন তাহলে নিশ্চয়ই ব্লগে হয়তো সেটা দেখানো হতো বা কিছু। যেহেতু মেজমা অসুস্থ থাকাকালীন তারা কিন্তু ফোন করে খোঁজ নিয়েছিলেন, তাই সেটুকু আমার মনে হয় মানে মনে রেখে, যেহেতু মেজমা ওখানে থাকবেন, বলে না নিজেদের স্বার্থে মানুষকে অনেক কিছু করতে হয় অনেক ক্ষেত্রে, অনেক অনিচ্ছা সত্ত্বেও। কারণ একা একজন বয়স্ক মানুষ যে কিছুদিন আগে অসুস্থ হয়েছিলেন, যদিও মেজমা যথেষ্ট ফিট, কিন্তু মানে কি বলবো, একা একজন মানুষ থাকবেন ওভাবে, জানি না রাত্রে হয়তো ওনার যে একজন মানে রয়েছেন সঙ্গে, তো তিনি হয়তো থাকবেন, মানে থাপু নাম বলছে যে হয়তো রান্নাবান্নাও করেন, ঘরের সব কাজকর্ম, তো তিনি যদি থাকেন তো খুবই ভালো। কিন্তু শুধুমাত্র কাজের লোকের ওপর ভরসা করে আমার মনে হয় কোথাও না কোথাও একটা চিন্তা কিন্তু সেটা যেমন পম্পি অরিন্দমেরও থাকবে, সেরকম সবারই কিন্তু থাকবে। তো একটাই বলবো যে ঝগড়াঝাঁটি, অশান্তি এগুলো খুবই সাময়িক, মানে এগুলোকে জিইয়ে রেখে কোনো লাভ নেই, বা তাদেরকে দেখিয়ে দেখিয়ে অন্যদের দেখা করলাম আর তাদের সঙ্গে দেখা করলাম না, এগুলো করেও কিন্তু লাভ নেই। আজকে যখন জন্মদিনের কেক কেনা হচ্ছিল মেজমার, তখন দেখলাম যে তিনটে বলল যে তিনজন মিলে আমরা সেলিব্রেট করব, আমি, মা আর হচ্ছে ওই থাপু যে কাজের মেয়েটি আছে। এখন সেনবাড়ির যে বাকি সদস্যরা রয়েছেন বা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সবাই এদের ব্লগ দেখে, তাই তো, সেনসেশনের ব্লগ দেখে, তো সেক্ষেত্রে তারা তো এগুলো দেখবেন। এবং দেখলাম যে সেখানে ভৌমিক আঙ্কেলকে ইনভাইট করতে যাওয়া হলো, তো উনি বললেন আমি তো বাইরে খাবার দাবার খাই না, কিন্তু পরে একদিন উনি নাকি ওনার ওখানে মেজমায়ের জন্মদিন সেলিব্রেট করবে। কিছু জিনিস অবশ্যই আমার যেটা মনে হয় এই জিনিসগুলো ওরাও দেখছে, যারা রয়েছে সেনবাড়ির বাকি মেম্বার্সরা, তো তাদেরও ডেফিনেটলি খারাপ লাগছে। কারণ একটা বছরের পর বছর ধরে একটা সম্পর্ক যাদের সাথে আছে তাদেরকে সাইডে সরিয়ে দিয়ে বেশ কিছু সম্পর্ক নতুনভাবে ক্রিয়েট করা বা তাদের সঙ্গে হঠাৎ করে ভীষণ আপন হয়ে যাওয়া দেখানো, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে একটা বলা যেতে পারে যে অশান্তি বা যে জিনিসটা আছে ওটা কিন্তু আরও বাড়িয়ে দিতে পারে। কারণ আমাদের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে মেজমা ওখানে একা থাকবেন, ঠিক আছে? আর আমরা যেরকম দেখেছি যে ওই বাড়িটায় কিন্তু আলাদা আলাদা সব পার্ট আছে, মানে যার যার অংশ আলাদা সবাই থাকেন, কাজেই
কোন ফ্লোরে কি হচ্ছে সেটা কিন্তু সত্যি বুঝতে পারাটা কিন্তু খুব অসুবিধার কাজ। তো আমি জানি না যে বোলপুরে চুরি টুরি কীরকম কী ব্যাপার ট্যাপার আছে, বা সেখানে নাইট গার্ড হয় কি না, কারণ একটা ফ্ল্যাটে যেরকম সেফটি থাকে বাড়িতে তো আমরা অনেক ক্ষেত্রে দেখেছি ইন্ডিভিজুয়াল হাউসগুলোতে কিন্তু সেরকম সেফটি থাকে না। তো সেক্ষেত্রে এই সমস্ত কিছু ভেবে টেবে আমার যেটা মনে হয় সুযোগ যদি মানে এই যেমন মেজমার জন্মদিন বা বাকি ওই যে, কারণ যিনি পিসিমা আছেন তিনি তো বয়োজ্যেষ্ঠ, বা তিনি যিনি আমি যদি এটা ধরেও নিই যে যেহেতু তিন্নির হাজব্যান্ডের জন্যই এই জিনিসটা হয়েছে, তো তিন্নির বাবার সঙ্গে কথা বলা বা এই জিনিসগুলো আমার মনে হয় করা যেতে পারতো, ঠিক আছে, কারণ এগুলো করে কিন্তু জিনিসটা নর্মালাইজ হয়ে যেত। কারণ এক্ষেত্রে কিন্তু যখন অরিন্দম আজকে যখন যাচ্ছে তখনও দেখলাম যে মানে এটা যদি নর্মাল হতো তাহলে ডেফিনেটলি ওরা হয়তো সেটা ব্লগে তুলে ধরতো। এখন অনেকেই বলবেন না না বেশ করেছে, দেখুন আমরা ওদের ভিডিও দেখছি আমরা অনলি ওদের ব্লগ দেখছি, কিন্তু একটা ব্লগ আর রিয়েল লাইফের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। একটা ব্লগে আমরা জাস্ট 10-15 মিনিট ব্লগ দেখছি, কিন্তু মেজমাকে কিন্তু ওখানে 24 আওয়ার্স ইন্টু 7 365 আমি যদি ধরি, বা আমি যদি বাকি দিনগুলো বাদও দিই, ধরুন কিছুদিন বাইরে থাকতে হবে। কাজেই বেকার বলে না যে কেন সেখানে মানে জলে থেকে কুমিরের সঙ্গে যুদ্ধ করে তো লাভ নেই। কাজেই কোথাও না কোথাও সম্পর্কটাকে একটু বোধহয় নর্মাল করার চেষ্টা, সেটা আমার যেটা মনে হয় সেটা ছেলে হিসেবে কিন্তু একদম করতেই পারতো। আর কিছু কিছু পার্ট অবশ্যই সেগুলো ব্লগে দেখানো, যেমন ওই যে মানে পম্পির বাপের বাড়ি বা ভৌমিক আঙ্কেলের বাড়িতে গিয়ে জন্মদিনের যে ইনভিটেশন দেওয়াটা, এটা তো সেনবাড়ির তরফ থেকে ওরা সব দেখছে না, তো তাদের ক্ষেত্রে হয়তো এই জিনিসটা খারাপ লাগবে। এখন ভেতরে ভেতরে ওদের কি হয়েছে অশান্তি সেটা তো আমরা হয়তো পুরোটা জানি না, কিন্তু অশান্তি যাই হোক সেটাকে মিটমাট করে নেওয়াটা ভীষণভাবে দরকার, সেটা অন্তত মেজমায়ের স্বার্থে। কারণ মেজমা ওখানে একা থাকবেন, খুব খারাপ লাগছিল, মানে আজকে যে ব্লগটা এসছে সেখানে কোথাও না কোথাও ওনার মানে যতই উনি মানে কথা বলুক বা এই করুক নর্মাল থাকুক, কিন্তু কোথাও না কোথাও একটা কষ্ট বা একটা টেনশন, হ্যাঁ সেটা দু তরফে, সেটা অরিন্দমের দেখা গেছে মেজমায়েরও দেখা গেছে, একটা টেনশন তো কাজ করবেই না। একা একটা মানুষকে ওভাবে ছেড়ে রেখে আসা এবং সুদূর ব্যাঙ্গালোরে যাওয়া, যতই হোক আজকে মানে ঈশ্বর না করুক যদি কিছু হয়ও, সেক্ষেত্রে ওখান থেকে শুধুমাত্র ভৌমিক আঙ্কেল আছে বা বাহাদুর, ওদের আসতেও তো টাইম লাগবে না, তো সেইগুলো সমস্ত ভেবে চিন্তে না একটা টেনশন অবশ্যই কাজ করে। আচ্ছা, এবারে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার যেটা ধারণা যে মেজমাকে বোধহয় একটু মানে উনি যেহেতু একা থাকবেন, আজকে দেখলাম উনি মাটন মানে যেহেতু ওনার জন্মদিন ছিল হয়তো, বা উনি হয়তো সেগুলো ডাইজেস্ট করতে পারেন সেই জন্য হয়তো খাচ্ছেন, কিন্তু যখন একা থাকবেন তখন একটু যেন সাবধানে মানে খাওয়া দাওয়া বা সমস্ত কিছু করেন, কেননা মানে কোথা থেকে কি হয়ে যাবে সেটা খুব টেনশনের একটা কিন্তু ব্যাপার। প্রত্যেকটা বয়স্ক মানুষই যারা একা থাকেন প্রত্যেকেরই বাড়ির লোকের কিন্তু সেমই চিন্তা হয়। কাজেই আমার মনে হয় একটু মানে কি বলবো, একটুখানি সাবধানতা অবলম্বন করাটা ভীষণভাবে জরুরি। আর যদি সম্ভব হয় একটা সম্পর্ক যেটা খারাপ হয়ে গেছে, হয়তো সবাই তো খারাপ নয়, আমি যদি ধরি আজকে তিন্নির হাজব্যান্ড এটা করেছে, আমি তিন্নিকেও ধরলাম, কিন্তু তিন্নির বাবা আমার মনে হয় না তিনি মানে কি বলবো এতটা খারাপ যদি আমি ধরি সেটা তিনি নন, এটা আমি ধরে নিতেই পারি, বা পিসিমাকে আমি দিয়ে করতে পারি। তো কোথাও না কোথাও একটুখানি যারা প্রত্যেকে তো খারাপ না, যারা যারা খারাপ তাদের সঙ্গে না হয় বাক্যালাপ নাই বা হলো, কিন্তু একদম পুরো তাদেরকে আড়াল করে দেওয়া, পুরো তাদেরকে সাইড করে দেওয়া, এটা কোথাও না কোথাও তাদেরও কিন্তু খারাপ লাগছে। কারণ এদের ব্লগগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসে এবং মানুষজন দেখছে। কমেন্ট সেকশন অফ থাকলে কি হবে, পম্পির কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু কমেন্টস অলরেডি আসতে শুরু করে দিয়েছে, বা হয়তো এই কিছু কমেন্টস বন্নির কমেন্ট সেকশনেও যাবে, ঠিক আছে। তো কোথাও না কোথাও আমার মনে হয় মানুষের সামনে, বলে না ভেতরে ভেতরে যতই ঝগড়াঝাঁটি অশান্তি থাক না কেন, মানুষের সামনে অন্তত ভিউয়ার্সদের সামনে বা সবার সামনে একটা এটা দেখানো যে না সব ঠিক আছে বা ঠিক হতে শুরু করেছে, এরকম একটা আমার যেটা মনে হয় পোট্রে করাটা ভীষণভাবে দরকার। কারণ মানুষ যদি দেখে, মানে ধরুন সাধারণ যারা ভিউয়ার্স আছে সবাই যদি দেখে যে না এদের মতো তো বেশ ভালো একদম কথা মানে কথা বলা বলি
মুখ দেখা দেখি বন্ধ, তাহলে কিন্তু আরও বেশি করে সেই জিনিসটা কিন্তু বাড়িয়ে দেবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আজকে হয়তো এটার সাথে এই এক্সাম্পলটা যায় না, আমি তবু দিচ্ছি। আজকে টিনা সন্দীপের ব্যাপারটা আমরা সকলে জানি। আজকে দেখুন, টিনা তো একটা ভুল করেছে অবশ্যই, কিন্তু যদি তাদের মাঝখানে একগাদা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা বেশ কিছু ভিউয়ার্স যদি সাপোর্ট না করতো দুজনকে দু তরফ থেকে বা ঢুকে না যেত, তাহলে কিন্তু মেবি ওরা কিন্তু আজকে একসাথে হতে পারতো, ঠিক আছে। কিন্তু যেটা হয়েছে যে একটা বিষ মানে দু তরফে বপন করা হয়েছে, এবং যার জন্য আজকে কিন্তু পুরোপুরিভাবে অসম্ভব ব্যাপারটা। একটাই বলবো যে সম্পর্ক খুব মানে একটা প্রেসিয়াস একটা জিনিস সম্পর্ক। কারণ এই যে ধরুন কালী পুজোর সময়টা মেজমা একা থাকবেন, লাইটগুলো হয়তো লাগানো হয়েছে সব রকম, কিন্তু কোথাও না কোথাও তো একটা খারাপ লাগা বলুন, কারণ ওদিকে তো দেখছি পম্পিওরা ব্যাঙ্গালোরে কালী পুজো এনজয় করবে বলছে, খুব ভালো কথা। তো সেক্ষেত্রে কোথাও না কোথাও একটা মানুষ একা থাকবেন এখানে। জানি না, হয়তো অরিন্দম চলে গেলে হয়তো মেজমা হয়তো তাদের সাথে কথা বলবেন, বা আগে যেটা দেখতাম যে ওদের সিঁড়িতে একটা কমন দরজা আছে, ঠিক আছে। আমার যেটা মনে হয় মেজমাদের জাস্ট নিচের ফ্লোরই বোধহয় তিন্নিদের ফ্লোর, তো সেক্ষেত্রে তারা আসতো টাসতো আমরা দেখেছি সবই, হয়তো আবার সম্পর্ক নর্মাল হয়ে যাবে, আমরা পজিটিভভাবেই ধরতে পারি, সবসময় নেগেটিভভাবে ধরা উচিত না। কিন্তু এই জিনিসটা যেহেতু সোশ্যাল মিডিয়ায় আসছে, তাই আমার যেটা ধারণা যে এই যে আমরা তিনজন মিলে জন্মদিন সেলিব্রেট করব, তিনটে তার জন্য প্যাটিস বা সামথিং কিছু একটা নেওয়া হলো, বা এই যে ভৌমিক আঙ্কেলকে গিয়ে বলা নিমন্ত্রণ করা, অথচ বাকিদের আমরা সেখানে কোনো রকম, এই জিনিসগুলোকে একটু যদি সম্পর্ক নর্মাল না হয় তাহলে এইগুলোকে যেন একটু কম দেখানো হয়, আমার যেটা ধারণা। কারণ এটাতে কি হবে না, আরও বেশি বেড়ে যাবে জিনিসটা, হয়তো যেটা হয়েছিল সেটা আরও বেশি বেড়ে যাবে। কারণ ইনডাইরেক্টলি এটা এমন একটা শো হচ্ছে যে ওনাদেরকে অপমান করা হচ্ছে, বা ওনাদেরকে, কারণ কোথাও না কোথাও এনারা তো সবাই একটা ফ্যামিলি, যেটাকে ওরা নিজেরাই নাম দিয়েছিল পাগলের সংসার, একসাথে হাসাহাসি, একসাথে, মানে সেনবাড়িকে সত্যি কথা আমরা কিন্তু মানে চিনতে পাচ্ছি না, এই সেনবাড়িকে বা এই সেন ফ্যামিলিকে সত্যি আমরা চিনতে পাচ্ছি না। আগে যখনই মানে ওখানে এত ফাঁকা লাগছে, মানে আগে যখনই আমরা ওদের ব্লগ দেখেছি, সেনসেশনের ব্লগ, আমরা কিন্তু সব সময় দেখেছি যখনই ওরা শুরুলে এসেছে সবাই মিলে একসাথে হই হই করা, আনন্দ করা, খাওয়া দাওয়া করা, মনেই হতো না। ইনফ্যাক্ট ওরা যে আলাদা আলাদা রান্না হয় প্রত্যেকে, সেটা কিন্তু প্রথম দিকে আমরা কেউ বুঝতেও পারিনি, কিন্তু এখন আমরা তো সকলে জানি যে আলাদা আলাদা রান্না হয়। তো কোথাও না কোথাও এদের সবাইকে আমরা একসাথে দেখতে অভ্যস্ত, তো তাই জন্য এইটা কিন্তু আমাদের মেনে নিতে একটু কষ্ট হচ্ছে, এটাই। আর আমার যেটা মনে হয়, ঝগড়া অশান্তি এগুলো প্রত্যেকটা ফ্যামিলিতে হয়, কিন্তু সেটাকে জিইয়ে রাখা কোনোভাবে উচিত না। হ্যাঁ, যে করেছে এই জিনিসগুলো তাদের সঙ্গে মানে কথা না বললেও, যারা প্রত্যেকের সঙ্গে তো অশান্তি হয়নি, তাই যারা যারা এর সঙ্গে যুক্ত নয় বা যারা যারা সামনাসামনি করেনি, ঠিক আছে, অনেকে ধরুন পিছন থেকে মদত দিয়েছে, ওকে, কিন্তু সামনাসামনি তারা কিছু করেননি বিহেভিয়ার, তো তাদের সঙ্গে অ্যাটলিস্ট একটা ফর্মাল রিলেশন হলেও বা একটা মানে নর্মাল একটা রিলেশন হলেও কিন্তু রাখার চেষ্টা করাটা ভীষণভাবে দরকার, এবং সেটা কিন্তু অবশ্য করে মেজমার স্বার্থে, ঠিক আছে। কারণ উনি কিন্তু ওখানে একা থাকবেন, এবং কোথাও না কোথাও একটা টেনশন সবার মধ্যেই কিন্তু কাজ করবে। একটা বয়স্ক মানুষ একা থাকা, যতই তার একটা মানে সঙ্গে কেউ থাকুক, ঠিক আছে, কাজের লোকটা বা কেউ, তিনি কিন্তু একদম মেন্টালিভাবেও কিন্তু ভীষণ একা একটা ফিল করবেন। হ্যাঁ, হয়তো তারা ভিডিও কলে ছেলে বউয়ের সাথে কথা বলছেন, আপনির সাথে, কিন্তু তবুও কোথাও না মানে তিনি তো মানে কি বলবো, একা একটা হয়ে যাবে। কারণ দেখুন, তিনি তার কমফোর্ট জোনের জন্য কিন্তু ওখান থেকে এখানে এসেছেন, ওখানে ব্যাঙ্গালোরে অনেক ভালো সুযোগ সুবিধা, অনেক কিছু, কিন্তু তা সত্ত্বেও তিনি, যেহেতু এটা তার কমফোর্ট জোন, তো সেখানে আমার যেটা ধারণা যে হয়তো বা সম্পর্কটা নর্মাল হয়ে যাবে, আমরা পজিটিভভাবেই ধরতে পারি। সম্পর্কটা যত তাড়াতাড়ি নর্মাল হয় ততই ভালো। আর এক্ষেত্রে যদি সম্ভব হয়, অবশ্যই তিন্নি ফিন্নি যদি নিজেরাই ওপরে আসে বা কথা বলে, যেহেতু বয়স্ক মানুষ, তিনি অসুস্থ ছিলেন, তো তাকে দেখতে আসা হয়তো হবে, এটা মানে সবে এসছে সেজন্যই হয়তো হচ্ছে না, হয়তো কাকিমাও আসবে, ঠিক আছে, অরিন্দম চলে গেলে হয়তো কাকিমাও আসবে, কথা বলবেন। তো এটা ভীষণ জরুরি, কারণ সম্পর্ককে এভাবে একটা এত প্রেসিয়াস একটা সম্পর্ক, এত দিনকার সম্পর্ক, সেখানে এভাবে নষ্ট করে দেওয়ার তো কোনো মানেই হয় না, তাই না?
সবাই মিলে একসাথে ভালো থাকুক, আমরা আবার পাগলের সংসার দেখি, আবার সেই হই হই করা দেখি, আবার সেই হাসি দেখি। তো সেগুলো আমরা প্রত্যেকে দেখতে চাই আমার মনে হয়। হ্যাঁ, বেশ কিছু ভিউয়ার্স হয়তো বলবে না না ঠিক হয়েছে, আলাদা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, কথা বলেনি, কিন্তু একটু ভেবে দেখবেন এটা কিন্তু ঝগড়া কোনো কিছু সলিউশন নয়, বা কথা বন্ধ করা কোনো কিছু সলিউশন নয়। সবাই মিলে আবার নতুন করে একসাথে থাকার যে একটা চেষ্টা, এটাই কিন্তু হচ্ছে সবথেকে বড় ব্যাপার। যাই হোক, একটাই বলবো যে সবাই খুব ভালো থাকুক, এবং মেজমা যেন উনি যেন স্ট্রং থাকেন, উনি যেন ভালো থাকেন। এবং হয়তো প্রথম একটু খারাপ তো ডেফিনেটলি লাগবে, উনি এতদিন ব্যাঙ্গালোরে ছিলেন, কিন্তু কোথাও না কোথাও আবার হয়তো সমস্ত কিছু নর্মাল হয়ে যাবে, এই আশাই আমরা রাখতে পারি। কারণ আলোর উৎসবে সমস্ত কিছু আলো জ্বলে উঠুক, এটাই। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিল। বাই।